সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮৪ রানের অনবদ্য ইনিংস খেলে ভারতকে নিয়ে যান ফাইনালে। এর আগে গ্রুপ পর্বেও পাকিস্তানের বিরুদ্ধে অপরাজিত সেঞ্চুরি করেছিলেন তিনি। বলছি বিরাট কোহলির কথা। রোববার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল তাই কোহলির কাছে শুধু শিরোপা জয়ের উপলক্ষই নয়, বরং একাধিক রেকর্ড নিজের করে নেয়ার মঞ্চ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হতে কোহলির প্রয়োজন আরও ৪৬ রান। বর্তমানে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বোচ্চ রানের রেকর্ডটি ক্যারিবিয়ান ক্রিস গেলের দখলে। ১৭ ইনিংসে ৭৯১ রান করেছেন কিংবদন্তি এই ব্যাটার। ১৬ ইনিংসে ৭৪৬ রান নিয়ে দুইয়ে আছেন বিরাট কোহলি। শুধু তাই নয়, ফাইনালে আরও এক মাইল ফলকের সামনে দাঁড়িয়ে ভারতীয় এই ব্যাটার। ওয়ানডেতে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তিনি আছেন বিরাট কোহলি। ফাইনালে ৫৫ রান করলে শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারাকে টপকে ওয়ানডে ক্রিকেটের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় দুয়ে উঠে আসবেন তিনি। কুমার সাঙ্গাকারার মোট ওয়ানডে রান ১৪,২৩৪ আর ১৮,৪২৬ রান নিয়ে এই তালিকার শীর্ষস্থানে আছেন ভারতীয় সচিন টেন্ডুলকার। এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় ৪ বিরাট কোহলি। ৪ ইনিংসে তার সংগ্রহ ২১১ রান। অন্যদিকে ৩ ইনিংসে ২২৭ রান নিয়ে শীর্ষে ইংল্যান্ডের বেন ডাকেট। আর ১১ রান হলেই ডাকেটকে টপকে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার সুযোগও থাকছে ভারতীয় তারকার সামনে। তবে সুযোগটা থাকছে ফাইনাল খেলা আরেক তারকা প্রাচীন রবীন্দ্রর সামনেও। রবীন্দ্র ৩ ইনিংসে ২২৬ রান নিয়ে আছেন তালিকার দুয়ে। এবার দুবাইয়ের এই চ্যালেঞ্জিং ফাইনালে কোহলি কি পারবেন তার মাস্টার ক্লাস প্রদর্শন করতে, সেটাই এখন দেখার বিষয়। তাসবিহ শরণ, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।